তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম এবং অন্যতম ইন্টারেস্টিং যেটা আপডেট সেটা হচ্ছে বঙ্গাই কিরণ দত্ত তার কাজ করার কথা ছিল অঙ্কুশের ছবিতে। তা অঙ্কুশ এবং কিরণের কি বাওয়াল হয়েছিল, সেই সময় কি পরিস্থিতি ছিল, এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই মোটামুটি জানি। এবার যেটা বিষয়, যে আপডেটটা আজকে 2-3 ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে এবং যেটা নিয়ে দর্শক এই খবরটা পেলে তো অবশ্যই চমকে যাবেই যে অঙ্কুশ এবং কিরণ একসাথে ছবি করছে। বিষয়টা হচ্ছে, কয়েকদিন আগে আমরা যে পোস্টারটা নিয়ে কথা বললাম, অঙ্কুশের প্রোডাকশন হাউসের ছবি, আর নারী চরিত্র বেজায় জটিল, তো সেই ছবিতে একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয়েছিল কিরণকে। এবার কিরণের নিজের অনেকগুলো কাজ রয়েছে, নেটফ্লিক্সের কাজ রয়েছে, আমি যা পড়ে জানলাম, তো সেই কাজের জন্য সে সেই ছবিটা করতে পারেনি এবং ক্যারেক্টারটাও, যে ক্যারেক্টারটা তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সেটাও তার যে খুব ইন্টারেস্টিং লেগেছে এমন নয়। এবং সে নিজের কাজ নিয়ে মেবি বড় কোনো অ্যানাউন্সমেন্ট তার পক্ষ থেকে আসবে, সেই কাজ নিয়ে আপাতত ব্যস্ত রয়েছে, যে কারণে সেই ছবিটার পার্ট হয়নি। তবে অঙ্কুশ এবং কিরণ একসাথে এক ছবিতে থাকলে ভাবতো অডিয়েন্স সেটা নিয়ে কীরকমভাবে মজা পেত বা তারা কীরকমভাবে এক্সাইটেড হতো, সেটা হওয়ার পসিবিলিটিও ছিল। যাই হোক, সেটা একটুর জন্য হয়নি, আমরা আপাতত এটাই বলতে পারি। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সানি দেওল গদর 2 এর ম্যাসিভ সাকসেসের পর যে ছোট ছবি বা মিড বাজেট ছবি অলরেডি কাজ শুরু করে দিয়েছিল, সেই ছবিগুলো থেকে বেরিয়ে এসেছে এবং সেই ছবিগুলো সমস্যায়। যেমন আহমেদ খানের বাপ বলে একটা ছবি, যে ছবিতে মিঠুন চক্রবর্তীও ছিল, তো সেই ছবি থেকে সে অলরেডি ব্যাকআউট করে গেছে। দীপক মুকুটের একটা ছবি ছিল, সেই ছবি থেকেও সে ব্যাকআউট করে গেছে 80% শ্যুট হওয়ার পরে। সানি দেওল বড় প্রজেক্ট, ডিরেক্টরের নাম দেখে, বাজেট দেখে তারপরেই সেই ছবির সাথে যুক্ত হবে। আদারওয়াইজ সে এখন এই বয়সে এসে আর আগের মতো কোনো ছবি করবে না। তার কারণ তার মনে হয় তার এই যে 2.0 ভার্সন, সেটা এবার বক্স অফিসে ছাপ ফেলবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। আল্লু অর্জুন এবং দিল রাজুর একটা প্রজেক্ট নিয়ে বহুদিন ধরে কথা চলছিল, তবে বারবার আল্লু অর্জুন বলছিল সে এমন কোনো ডিরেক্টরের সাথে কাজ করবে যার কাজ তাকে এক্সাইট করে, এবং সেখানেই নাম উঠে আসে প্রশান্ত নীলের। অলরেডি প্রশান্ত নীলের সালার তার খুব পছন্দ হয়েছে এবং প্রশান্ত নীলের সাথে তার মিটিংও হয়, যেখানে তাকে 3 থেকে 4খানা আইডিয়া শোনানো হয়। তার মধ্যে একটা আইডিয়া, সেটা তার খুব ইন্ট্রিগিং মনে হয়। তো মেবি প্রশান্ত নীলের সাথে একটা বড় কোলাবোরেশনে আসতে পারে আল্লু অর্জুন। ভাবো, যদি আল্লু অর্জুনকে প্রেজেন্ট করে প্রশান্ত নীল, তাহলে সেই ছবির বক্স অফিসে ভার্ডিক্ট কি আসবে, ছবিটা বক্স অফিসে কী রেকর্ড আসতে রাখবে। তবে এখন আল্লু অর্জুন এবং প্রশান্ত নীল দুজনই নিজেদের প্রজেক্টে অলরেডি ব্যস্ত হয়ে গেছে, যেখানে আল্লু অর্জুন অ্যাটলিট প্রজেক্টের ইনিশিয়ালি কাজবাজ চলছে এবং অপরদিকে প্রশান্ত নীলের ড্রাগনের তো শ্যুট স্টার্টই হয়ে গেছে। তো এই দুটো প্রজেক্ট দুজন শেষ করবে, তারপর অন্যান্য প্রজেক্ট। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কবির খানের নেক্সট 3খানা ছবি, যেখানে সে 3জনকে লক করেছে, সলমান খানকে, ঋত্বিক রোশনকে এবং ভিকি কৌশলকে, এবং 3টে প্রজেক্টের জনরা ভিন্ন। এবং যেটা শোনা গেছিলো আই অ্যাম লেজেন্ডে রিমেক করবে সে, না, সে কোনো ছবির রিমেক করছে না। দেখার তার এই পরবর্তী ছবি ঋত্বিককে নিয়ে, সেটা কোন ছবি হয়, সেই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট, ঋত্বিক রোশন আই অ্যাম লেজেন্ড রাইটস কিনেছে, তবে সেই ছবিতে সে অভিনয় করবে না। দেখার ঋত্বিকের প্রোডাকশন হাউসে কাকে দেখা যায় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরের রামায়ণ ছবির ভিএফএক্সের দায়িত্ব পড়েছে ডাবল নেগেটিভের। তো এই ছবিটা ভিজুয়ালি যে ব্যাপক কিছু হবে, এটা এখন থেকেই বোঝা যাচ্ছে। দেখার ডাবল নেগেটিভের ভিজুয়ালস আমাদের কতটা অ্যাট্রাক্ট করে, এই ছবির ভিএফএক্স কোন লেভেলের হয়। পরবর্তী যেটা আপডেট, এটার কোনো কনফার্মেশন নেই, হ্যাঁ, ইরুম্বু কাই মায়াবী অর্থাৎ লোকেশ কানাগড়াজের ড্রিম প্রজেক্ট, এই ছবিটা সূর্যের সাথে সে করবে না। এই প্রজেক্টটার যে ভার এই ছবিটার জন্য যার সাথে করবে, তার বক্স অফিসে ব্যাপক পোটেনশিয়াল থাকা উচিত, এবং ছবিটা বক্স অফিসে বিভৎস ওয়ার্ক করবে। তার ইনিশিয়াল রিজনও হতে হবে যার সাথে কাজ করছে সেও সুপারস্টার, যে কারণে শোনা যাচ্ছে তার এই সুপার হিরো প্রজেক্টটা সে করতে পারে প্রভাসের সাথে। ইনিশিয়ালি এই প্রজেক্টটা নিয়ে কথাও চলছে, এটা একটা হিউজ বাজেটের ছবি হতে চলেছে। দেখার লোকেশের পরবর্তী ছবিতে আমরা প্রভাসকে পাই কিনা। প্রভাসের সাথে লোকেশের বহুদিন ধরে আলোচনা চলছে। লোকেশ যতক্ষণ না তার এলসিইউ পুরোপুরি কমপ্লিট করছে, ততদিন সে প্রভাসের সাথে যুক্ত হতে চাইছে না। তার কারণ সে চায় তার এই পুরো ট্র্যাকটা কমপ্লিট হোক। এবার দেখার প্রভাসের সাথে তার এই ছবিটা যখন আসে, সেটা বক্স অফিসে কী ফলাফল আনে। এবং এই যে ইরুম্বু কাই মায়াবী, এখানে যে ক্যারেক্টারটা, তার একটা হাত অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়, ফলে সেখানে হচ্ছে মেটাল হ্যান্ড রয়েছে, ঠিক আছে। এবার প্রভাসের ক্যারেক্টারটা সালারে এমনি হাতটা একটা পোর্শনে ঢেকে রাখে। এবার মানে ফ্যান্সরা এটাকে ব্যাপকভাবে এনজয় করবে যদি ক্যারেক্টারের ওরকম রেফারেন্সেস থাকে।
তো দেখার সেটা ফাইনালি অডিয়েন্স পায় কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।